বন্ধুরা আজকের চিকেন রেসিপিটা সম্পূর্ণ অন্যরকমভাবে আজকের চিকেন রেসিপিটা করব। তো আজকের চিকেন রেসিপি কোনো কাঁচা লঙ্কাও হবে না, শুকনো লঙ্কাও হবে না। আজকের চিকেন রেসিপিতে হবে গোলমরিচ গুঁড়ো দিয়ে আজকের চিকেন রেসিপিটা করব। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা। বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপি হবে চিকেনের দারুণ একটা রেসিপি হবে, গোলমরিচ দিয়ে আজকের চিকেনটা করব আমি। তো একটু অন্যরকম ভাবে আজকের চিকেনটা হবে। তো আমার পাশে থাকুন, আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন রেসিপি। তো এই দেখুন আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। টমেটো কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কিছুটা আলু কেটে নিয়েছি। তো দেখতে থাকুন রেসিপিটা। আর এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়োর পাউডার, এই দেখুন ব্ল্যাক পেপার। আর এখানে আমি নিয়ে নিব, প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিলাম আমি ঘি। ঘি দিয়ে দিব আমি প্রথমে, এই দেখুন ঘিটা দিয়ে দিলাম। তো এবার ঘির তেলে আমি সাদা তেল একটু দিয়েছিলাম। তো এই ঘি আর সাদা তেল একসঙ্গে দিয়ে এবার এর ভিতর আমি যে কুচিয়ে রাখা যে পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতন একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজটাও কিন্তু বেরেস্তার মতন ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এই পেঁয়াজ ভাজায় দিয়ে দেব সামান্য জল। তো জলটা দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দেব, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু জ্বালিয়ে নিব। তো এখন ঢাকনাটা তুলে নিলাম, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই দেখুন এবার আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিব চিকেনটা। বললাম সম্পূর্ণ অন্যরকম হবে। এই দেখুন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে যে আদা বাটা, যে রসুন বাটা ছিল, আর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। তা আদা রসুন আর লবণ দিয়ে চিকেনটাকে প্রথমে আমি একটু জালটাকে এখন বাড়িয়ে দিতে হবে, কিন্তু এবার আমি একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে নিব। এই দেখুন এবার ঢাকনাটাকে তুলে নিলাম, তুলে খুন্তি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। তখন চিকেনগুলো একটু ব্রাউন কালারও হয়ে আসছে, এই দেখুন। আর এদিকে টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়া। তো এখানে আমি 1.5 চামচ মতন গোলমরিচ গুঁড়া দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। তো আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। আর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, এই দেখুন। তো ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবার একটু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও খুন্তির সাহায্যে চিকেনটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে দেব, এই দেখুন। তো ফেটিয়ে রাখা টক দই দেওয়ার পরে ওই টক দইয়ের বাটিতে আমি আর একটু জল দেব। জল দিয়ে বাটিটা ধুয়ে আবার একটু দিয়ে দিলাম। তো দিয়ে এই দেখুন বন্ধুরা আবার একটু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, চিকেনটাকে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। তো এইভাবে এক এক করে আমি সব কিছুই দিয়ে দিলাম মোটামুটি। দিয়ে এবার চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে দেখতে যদি একটু জলও দিয়ে দিলাম, এই দেখুন। তো কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। তো ওটা ঢাকা দিয়েছিলাম। আর এখানে এই দেখুন অন্যটা পাত্রে আমি অন্য কড়াইতে কিছুটা আলুটা ভেজে নিয়েছিলাম। তো এবার আমি এই ঢাকনাটা তুলে এই চিকেনের ভিতর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দেখুন এক এক করে আমি আলুগুলো কিন্তু হাই হিটে আমি ভেজে নিয়েছি। আর সামান্য লবণ দিয়ে ভেজেছিলাম, হলুদ আর দেয়নি। আমি আজকে হলুদ ব্যবহার করব না। তো আলুগুলোকে লবণ দিয়ে ভেজে সুন্দর করে এবার দিয়ে তো ঢাকা দিয়ে দিয়ে এটাকে 30 মিনিটের মতন জ্বালিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম টমেটো ভাজা। তো ওখানে আমি আলু ভেজেছিলাম, আলু ভাজার কড়াই আমি টমেটোটাকে ভেজে তারপরে আমি এই চিকেনের ভিতর দিয়েছিলাম। তো টমেটোটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে এটাকে 30 মিনিট জ্বালিয়ে নিতে হবে। তো এই ফাঁকে আমি এই দেখুন গোটা গরম মশলা নিয়েছি। তো এখান থেকে এতটা দেব না, কিছুটা গরম মশলা নিয়ে আমি একটু শিলে বেটে নেব। তো তার আগে আমি এখানে এবার একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, এই দেখুন। তো জিরার গুঁড়াটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে চিকেনটাকে নেড়ে দিতে হবে। জিরাটা অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে। আর এখানে আমি যে গরম মশলাটা নিয়েছিলাম, গরম মশলাটা বেটে আমি দিয়ে দিলাম চিকেনের ভিতর জিরা, গরম মশলার গুঁড়ো এগুলো দেওয়ার পরে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মোটামুটি এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি 30 থেকে 40 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছি। তো
তো এবার হয়ে গেল, এবার পরিবেশনের পালা। তো একটা প্লেটে আমি ভাতটা দিয়ে দিলাম, এই দেখুন। তো রাইসটা দেওয়ার পরে চিকেনটাও পাশে দিয়ে দিলাম, মোটামুটি থালিটাকে একটু সাজিয়ে দেব। তো চিকেনের সঙ্গে এখানে আছে কলমি শাক আর চিংড়ি মাছ দিয়ে ভেজে রেখেছিলাম। তো ডালটা দেখালাম না, ওটা দেখাইনি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। খুব বেশি একটা মেনু আমি করিনি, এই কয় আইটেমই ছিল। তা দেখতেই পেলেন। আর খুব সহজে কিন্তু এই চিকেনটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একবার হলেও এভাবে চিকেন রান্না করে খাবেন। প্রায়ই তো সবাই পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা দিয়ে রান্না করেন, কিন্তু একবার হলো এইভাবে চিকেন রান্না করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। নমস্কার।